আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি এলইডি বাল্ব রিপেয়ার করব। এটি হচ্ছে একটি সিসকা কোম্পানি, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, এই দেখো। এবং এটা হচ্ছে 26 ওয়াট একটি এলইডি বাল্ব। এই বাল্বটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো আজকে আমি এটা রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো এবং এটাকে রিপেয়ার করে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো এটা হচ্ছে একটি সিসকা কোম্পানির এলইডি, এটা একটি ভালো কোয়ালিটির বাল্ব। তো এটা তার জন্যই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো আজকে এটাকে আমি খুলবো, খুলে রিপেয়ার করব। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটাকে প্রথমে আমি খুলে নেব। তো এটাকে খোলার জন্য এই যে উপরকার যে কাঁচ, এই কাঁচটিকে খুলতে হবে। তো এই কাঁচটিকে খোলার জন্য আমি একটি স্ক্রুড্রাইভার নিয়ে নেব। স্ক্রুড্রাইভার নিয়ে এটাকে আমি খুলে নেব। তো এটা খুলতে চাইছে না, এটা আঠা লাগানো আছে, খুব শক্ত। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলতে চাইছে না, খুব শক্তভাবে আঠা দেওয়া আছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে, এই দেখো। ড্রাইভারের প্রবলেম না এমসিপিসিবির প্রবলেম, কিসের প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটাকে রিপেয়ার করব। তো প্রথমে আমি এর ভোল্টেজটা চেকিং করব। এই যেখানে দেখতে পাচ্ছ দুটো ওয়্যার লাগানো আছে, ভেতর থেকে আসছে ড্রাইভার থেকে, একটি রেড এবং একটি ব্ল্যাক। এই যে দুটো ওয়্যার আসছে, এই দুটো ওয়্যারে আমি ডিসি 80 থেকে 110 ভোল্টের মধ্যে এখানে পাবো। তো আমি এই ওয়্যারে প্রথমে ভোল্টেজটা চেকিং করব। তো আমি একটি হোল্ডার নিয়ে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে ওয়্যার লাগানো, এসি কর্ড লাগানো আছে এখানে, এই হোল্ডারটি আমি ইলেকট্রিক বোর্ডে পুড়িয়ে দিয়েছি। এই যে হোল্ডার, এই হোল্ডারে লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটি বাল্ব লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই বাল্বটি কিন্তু জ্বলছে, এই দেখো এখানে দেখে নাও বাল্বটি কিন্তু জ্বলছে। তো এই যে বাল্বটি জ্বলছে তার মানে এখানে লাইন আসছে। তো বাল্বটিকে আমি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এটাকে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছি এখানে কিন্তু হালকা জ্বলছে। তো হালকা যেহেতু জ্বলছে, এটা আর্থিং, এখানে হাত দিলে কিন্তু হালকা জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি একটি মিটার নিয়ে নিচ্ছি। তো মিটারটিকে আমি 200 ভোল্টে সেট করে নেব, ডিসি 200 ভোল্ট। তো আমি 200 ভোল্টে সেট করে নিচ্ছি এবং মিটারের ওয়্যার দুটো মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি আমি টাচ করে নেব। এখানে তোমরা দেখে নাও মিটারের দিকে, মিটারের দিকে একটু দেখে নাও বন্ধুরা। তো আমি মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি টাচ করলাম। এখানে দেখতে পাচ্ছ মিটারে কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, মিটারে 1 ভোল্টও আসছে না। এখানে দেখতে পাচ্ছ মিটারে কিন্তু কোনো ভোল্টেজ আসছে না। যেহেতু 80 থেকে 110 ভোল্টের মধ্যে আমি মিটারে পাবো, কিন্তু এখানে 1 ভোল্টও দেখাচ্ছে না, কোনো ভোল্টেজই আসছে না। তো ড্রাইভারের প্রবলেম বন্ধুরা, এখানে এমসিপিসিবি দেখতে পাচ্ছ, এমসিপিসিবির কোনো সমস্যা নেই, লাইটগুলো ফুল জ্বলছে, সবগুলো জ্বলছে। তার মানে এমসিপিসিবি ঠিক আছে। ভেতরে যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের প্রবলেম। তো মিটারটিকে আমি সাইডে রেখে দিচ্ছি, ড্রাইভারের প্রবলেম। তো ওই এমসিপিসিবিটাকে খুলতে হবে, খুলে ড্রাইভারটিকে বের করতে হবে। তো আমি হোল্ডার থেকে প্রথমে খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর এর যে স্ক্রু, এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো 3টে স্ক্রু আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্ক্রু কিন্তু আমার খোলা হয়ে গেছে। তো এইখানে যে মাইনাস এবং প্লাস ওয়্যার দুটো লাগানো আছে, এই ওয়্যার দুটোকে আমি এখান থেকে ঝাল দুটো খুলে দিচ্ছি। সোল্ডারিং করা ছিল, এই সোল্ডারিং ওয়্যার দুটোকে আমি খুলে দিলাম। খুলে দিয়ে আমি এর এমসিপিসিবির এটাকে আমি তুলে নিচ্ছি এখান থেকে। তুলে নিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি, যেহেতু এটা ভালো আছে এটা আমি সাইডে রেখে দিলাম। এবং এর যে ভেতরকার যে ড্রাইভার, এই ড্রাইভারটিকে আমি বের করে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা আলাদা হিটসিং, এটা এটা আমি সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। এর উপরে রেখে দিলাম, আমি এমসিপিসিবিটাকে এর উপরে রেখে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এর যে ড্রাইভার, ভেতরে যে ড্রাইভার লাগানো আছে, এই ড্রাইভারটির সমস্যাটা কি সেটা আমি দেখব। তো ড্রাইভারটির সমস্যা বলতে এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইদিকে ভালোভাবে একটু দেখে নাও, এই দেখো এই জায়গাটা কিন্তু ভেতরে, এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরো কালো হয়ে গেছে, এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। তো এইখানে কালো হয়ে গেছে, এটা কি সমস্যা সেটা দেখতে হবে। তো এর যে ভেতরকার যে ড্রাইভার, এই ড্রাইভারটিকে আমি খুলে নেবো, এখান থেকে পয়েন্ট দুটো হিট করে আমি এই ড্রাইভারটিকে বের করে নেবো। তো এটাকে আমি ভালোভাবে হিট করে বের করে নেব। ভেতরকার যে ড্রাইভার, এই ড্রাইভারটিকে আমি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খুলতে যাচ্ছে না, খুবই কমা রাং লাগানো আছে, ওর জন্য খুলতে প্রচুর লেট হচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে।
তো এইখানে দেখতে পাচ্ছ যে ড্রাইভারের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুড়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ড্রাইভারটি প্রথমে আমি খুলে নিয়েছি এখান থেকে, ড্রাইভারটি খুলে আমি দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো এইখানটা, এই যে জায়গাটা ড্রাইভারের দুটো লেগ লাগানো ছিল, তো এই একটি লেগের গোড়াটা পুড়ে গেছে এবং এই জায়গাটা ভালো আছে, মানে আরেকটি লেগের গোড়া ভালো আছে এবং এই লেগের গোড়াটা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে, এই দেখো ড্রাইভারটি কিন্তু জ্বলে গেছে, এই দেখো। তো আমি এটা চেকিং করব, ড্রাইভারের যে দুটো লেগ মানে এইখান থেকে এখানে কানেকশন থাকবে, যদি কানেকশন থাকে তাহলে ড্রাইভারটি ভালো আছে, যদি কানেকশন না থাকে তাহলে ড্রাইভারটি খারাপ। তো এই ধরনের ড্রাইভার, এই ড্রাইভারটি প্রথমে চেকিং করব, যদি ভালো থাকে তাহলে আমি এটাকে লাগাবো, যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই ধরনের সেম বোর্ড থেকে আমাকে ড্রাইভার খুলে লাগাতে হবে। তো এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, অন্য সেই রকম কিছু সমস্যা দেখতে পাচ্ছি না, শুধু ড্রাইভারটির গোড়াটাই নষ্ট হয়ে গেছে, ক্যাপাসিটারগুলো ঠিক আছে এবং আইসিটা ভালো আছে কিনা সেটা বলা যাচ্ছে না, যতক্ষণ না আমি এটা লাইন দিয়ে চেকিং করবো ততক্ষণ বলা যাচ্ছে না, ঠিক আছে। তো এই ড্রাইভারটিকে আমি প্রথমে চেকিং করে নিই, ড্রাইভারটি ভালো আছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখে নাও, আমি কিন্তু মিটারটিকে ওমস পয়েন্টে দিয়ে নিয়েছি, তো মিটারটি শো করবে। তো এখানে আমি চেকিং করে দেখাচ্ছি তোমাদেরকে, দুটো লেগে চেকিং করে দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো মিটারটি কিন্তু শো করছে, এই দেখো মিটারটি কিন্তু শো করছে, এই দেখো এখানে টাচ করছি, মিটার কিন্তু শো করছে, দেখতে পাচ্ছ, এই দেখো মিটারটি যেহেতু শো করছে তার মানে ড্রাইভারটি ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা মিটারে শো করছে, তার মানে ড্রাইভারটি খারাপ নেই, ড্রাইভারটি ভালো আছে, কোনো সমস্যা নেই, ড্রাইভারটি এটাই চলবে। তো এইখানে দেখতে পাচ্ছ যে ড্রাইভারটি, তো এখানে দেখতে পাচ্ছ ড্রাইভারটির যে এই জায়গাটা পুড়ে গেছে, তো এই লেগটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো। এটা দেখতে পাচ্ছি চকচকে হয়ে আছে এবং এটা কালো হয়ে গেছে, এটা পুড়ে কালো হয়ে গেছে, তো এটাকে আমি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব। তো এই যে ড্রাইভারের লেগগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এই লেগটি পুড়ে কালো হয়ে গেছে, তো এটাকে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এই ড্রাইভারটিকে আমি লাগাবো এবং এই যে জায়গাটি পুড়ে গেছে এটাকে আমি ভালোভাবে আয়রন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা পুড়ে কালো হয়ে গেছে। এই দেখো পুড়ে কালো হয়ে গেছে এবং রাংটি এখান থেকে উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা পুড়ে গেছে, পিসিবির লাইনটাও পুড়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি সোল্ডারিং করে নেব, ড্রাইভারটিকে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে চেকিং করব। যদি ভোল্টেজটা ঠিকঠাক আসে তাহলে এটা চলবে, ভোল্টেজ যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু এই ড্রাইভারটি চেঞ্জ করতে হবে। তো যেহেতু এই জায়গাটি আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার আমি এই যে ড্রাইভার, এই ড্রাইভারটি কিন্তু আমি এখানে আবার লাগিয়ে দেব। তো ড্রাইভারটি আমি এর লেগগুলো পুড়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ লেগগুলো কিন্তু ঠিকঠাক ঢুকে গেছে ভেতরে। তো আমি এই গোড়াগুলো ভালোভাবে, এই যে লেগ, এই লেগগুলো আমি ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো লেগগুলো আমি ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি, একটি আমার হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে লাইনটা পুড়ে গেছে, এই যে এই জায়গাটা পুড়ে গেছে, তো এইখান থেকে আমি একটি ওয়্যার জাল করে এই যে লেগ, এই লেগে কিন্তু এই যে ড্রাইভারের যে লেগ, এই লেগের সঙ্গে কিন্তু এটা আমি শর্ট করে দেবো, কানেকশন করে শর্ট করে দেবো, নাহলে কিন্তু এই যে পিসিবির লাইনটা কিন্তু পুড়ে গেছে। তো এখান থেকে একটা ওয়্যার জাল করে আমি এই যে ড্রাইভারের যে লেগ, এই লেগের সঙ্গে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করার পর আমি তোমাদেরকে এটা চেকিং করে এবং ভোল্টেজ এখানে চেকিং করে আমি দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে লেগ, এই লেগটা কিন্তু আমি এই যে লাইন, এই লাইনের সঙ্গে কানেকশন করে দিয়েছি। তো কানেকশন করা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে, এই দেখো এই লেগটিকে আমি এই যে লাইন, এই লাইনের সঙ্গে কানেকশন করে দিয়েছি এবং এটাকেও ভালোভাবে কানেকশন করে নিয়েছি। তো এবার আমি এই যে ড্রাইভার, এই ড্রাইভারের এই যে ওয়্যার দুটো, এই ওয়্যার দুটো কিন্তু আমি এর ফুটোর মধ্যে পুরে দিচ্ছি, পুরে দিয়ে আমি কানেকশনটা করে দেবো। দেখতে পাচ্ছ ড্রাইভারটি আমি ভালোভাবে পুরে নিয়েছি, পুরে নিয়ে আমি এই যে এই দুটো ওয়্যার এই ফুটো দিয়ে পুরে নিয়েছি। তো এবার আমি শোল্ডার করে দেবো, এই দুটো পয়েন্টকে আমি শোল্ডার করে দেবো ভালোভাবে। তো এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমি ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি, ঠিক আছে। আরেকটা আমি উঁচু করে দিচ্ছি। দুটোই আমার ভালোভাবে সোল্ডারিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এবার আমি এটাকে চেকিং করবো বন্ধুরা, এই যে ড্রাইভার, এই ড্রাইভারের এই যে রেড এবং ব্ল্যাকে ভোল্টেজ আসছে কিনা, তো আমি এখানে পুরে দিচ্ছি হোল্ডারে, পুরে দিয়েছি। এবার আমি ভোল্টেজটা চেকিং করব। তো এইখানে মিটার নিয়ে নিচ্ছি এবং মিটারটিকে আমি 200 ভোল্টে সেট করে নিয়েছি। তো এইখানে মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি আমি টাচ করব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 100, ভালোভাবে টাচ করে নিই, 113 থেকে 15-16 ভোল্টের মধ্যে আসছে এখানে। এটা লুজ হচ্ছে, তো আমি ডাইরেক্ট বোর্ডে, তো এটা ডাইরেক্ট বোর্ডে আমি টাচ করে তোমাদেরকে দেখাই, যেহেতু তার দুটোতে ঠেকানো যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ 110 ভোল্ট মতো আসছে, এখানে তোমরা দেখে নাও 110 থেকে 12
এরকম একটু 19-20 হচ্ছে, কমা বাড়া হচ্ছে, কিন্তু ভোল্টেজটা ঠিকঠাক আসছে দেখতে পাচ্ছ। তো ভোল্টেজটা ঠিকঠাক আসছে, কোনো সমস্যা নেই, ড্রাইভার ভালো আছে। শুধু একটি যে এই যে ড্রাইভার ট্রান্সফর্মার আছে, এই ট্রান্সফর্মার একটি লেগ নষ্ট হয়ে গেছিলো, পুড়ে গেছিলো। তো আমি ওটাকে ভালোভাবে ঘষে পয়েন্টটাকে লাগিয়ে নিয়েছি এবং এটা ঠিকঠাক কানেকশন, এটা ঠিকঠাক কাজ করছে, ড্রাইভারটি ঠিকঠাক কাজ করছে। এই যে এই ড্রাইভারটি ঠিক হয়ে গেছে, এটা রিপেয়ার হয়ে গেছে। তো আমি এটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো এটা চলছে কিনা। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি সাইডে। এবার আমি এটাকে পুড়ে দিচ্ছি, এই যে ফুটো, এই ফুটোর মধ্যে দিয়ে এটাকে আমি পুড়ে দেবো ভালোভাবে। তো এটাকে আমি এই ফুটোর মধ্যে দিয়ে পুড়ে দিচ্ছি ওয়্যার দুটোকে। তো দেখতে পাচ্ছ এটা আমার পুরা হয়ে গেছে, এই দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবার আমি এর যে এমসিপিসিবি, এই এমসিপিসিটা আমি ভালোভাবে পুড়ে দিচ্ছি, মিডিল দিয়ে আমি ওয়্যার দুটোকে পুড়ে নিলাম। তো এইখানে এর নাটগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি, নাটগুলো লাগিয়ে দিয়ে আমি ভালোভাবে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এই ওয়্যার দুটোকে আমি এমসিপিসিবিতে কানেকশন করব। কানেকশন করার পর আমি এটা জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এর নাটগুলোকে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো এর নাটটি আমার লাগানো হয়ে গেছে, নাটগুলো আমি ভালোভাবে টাইট করে নিয়েছি। তো এবার আমি মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি ওয়্যার দুটোকে আমি ঝাল করে নেব। তো এইদিকে হচ্ছে প্লাসটি, তো প্লাসটিকে আমি এখানে ঝাল করে নিচ্ছি। এই যে এই পয়েন্টে আমি প্লাসটিকে ঝাল করে নেব। তো এইখানে আমি প্লাসটিকে ঝাল করে দিলাম, ভালোভাবে সোল্ডারিং করে দিলাম, এবং এইখানে আমি মাইনাসটিকে ভালোভাবে সোল্ডারিং করে দেবো। তো দেখতে পাচ্ছ দুটো ওয়্যার কিন্তু আমার ভালোভাবে সোল্ডারিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। তো এটা আমি পুড়ে দিচ্ছি এবং সুইচটা আমি অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এটা জ্বলছে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কত পার, এই দেখো এটা কিন্তু জ্বলছে, কোনো সমস্যা নেই, এটা ঠিকঠাক জ্বলছে। এই দেখো এটা আমার রিপেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো লাইটটা দেখে নাও, এই দেখো ক্যামেরাতে মনে হচ্ছে লাইট কম আছে, কিন্তু এটা খুবই লাইট হচ্ছে বন্ধুরা, আমি তাকাতে পারছি না, এত লাইট হচ্ছে। এটা 26 ওয়াট এবং তার জন্য খুবই লাইট হচ্ছে, তো আমি এর দিকে তাকাতে পারছি না, তো আমি লাইটটা অফ করে দিচ্ছি। তো এটা আমার রিপেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা 26 ওয়াট। তো আমি এর কাঁচটাকে লাগিয়ে দিচ্ছি, এর কাঁচটাকে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো কাঁচটি আমি সেটিং করে দিলাম। তো এটা আমার সেই রকম কিছু খরচ হলো না বন্ধুরা, এটা শুধু জাস্ট এই যে ড্রাইভার ট্রান্সফর্মার ছিল, এই ড্রাইভার ট্রান্সফর্মার একটি লেগে সমস্যা হয়ে গেছিলো, কারণ যে পিসিবির লাইন যাচ্ছিল ড্রাইভার ট্রান্সফর্মার, সেই ড্রাইভার ট্রান্সফর্মার গোড়াটি পুড়ে গেছিলো, পুড়ে গিয়ে ওর কানেকশনটা কেটে গেছিলো। তো কানেকশনটা আমি করে দিয়েছি এবং এটা রিপেয়ার হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে খুব সহজে ইজিলি তোমরা এই যে এলইডি বাল্বগুলো তোমরা রিপেয়ার করতে পারো, এবং এলইডি বাল্বটি আমি ফ্রিতে রিপেয়ার করলাম, আমার 1 টাকাও খরচ হলো না। তো চাইলে তোমরাও এইভাবে এই যে এলইডি বাল্বগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিও।